আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত দুপুরের রোদে ছানি বাজার দিয়ে যেন আগুনে কাছে পুড়ছে। নিও। ফুটপাতের পাশ দিয়ে গরিব মানুষেরা হাঁটাহাঁটি করছে। কোনটা কিনবে? এই তপ্ত গরমে যদি একটা তরমুজ কেনা যেত, কিন্তু ছুঁয়ে দেখারও সাহস অনেক মানুষের কম। তবু আশায় বুক বাঁধে, যদি একটা মিষ্টি তরমুজ কম দামে পাওয়া যায়। ওই কিরে, মধু মধু, এ তরমুজে মধু, লাল রসের তরমুজ ভাইরে, একবার খাইলে আর ভুইলা যাইবেন না। আরে শালা জাইরা মধু আবার সেই পুরানা স্টাইলে ব্যবসা শুরু করলো। আমি কিছু বললেই তো শালা খেই বাজায়, কিন্তু যেই দিন জনগণ বুঝতে পাইব হালারে জুতা পিটা করব, সারাদিন চিক্কর পারে হে মধু হ মধু হ মধু। এই যে দেখেন ভাই, দেখেন একেবারে লাল রক্তের মতো, আরে মিষ্টি তরমুজ একটা কাইটে দিচ্ছি স্যাম্পলের লাইগা, চোখ বন্ধ কইরা নেন। ওই কিরে মধু মধু, এ তরমুজে মধু, লাল রসের তরমুজ। এ হালা তোর বাপে মধু তোর মায়ে মধু, বাটবার সিডার শালা। ভাই একটা তরমুজ দেন তো, বাচ্চাটা কয়দিন থেকে তরমুজ চায়, আর দাম একটু আর কমাইয়া ধরেন, আমরা আর গরিব মানুষ। আরে ভাই, গরিব অগরিব কইরেন না, এই সবাই খায় এই মধু তরমুজ, একটা নেন, কেবল কালকেই আইছে ভাই। ভালাটাই দিয়েন ভাই, ভালাটাই দিয়েন, মধু দিয়েন ভাই, মধু। এই যে ভাই, আপনার ভাগ্য ভালা, এই দেখেন এইটা লাল হইব, মিষ্টিও হইব, আর চোখ বুঝা নেন, বাড়ি নিয়ে যান ভাই। মিশা কইয়েন না ভাই, আর বাচ্চাটা তরমুজ খাইলে খুবই খুশি হইব, খুবই। আর কয়দিন ধরে কান্নাকাটি করতাছে, তরমুজ খাইব বলে। ভাই এইটাই শেষ, এইটাই শেষ, পরে আইসা পাইবেন না কিন্তু। মধু দেখায় একখান, দেয় আর একখান, ভিতরে সাদা, মিষ্টির নাম নেই, তবুও গরিব বাবার চোখে সুখের ছবি আঁকা। সেই ছবির রং ধোকায় মুছে যায়। একটা তরমুজের ভিতরে লুকোনো থাকে এক একটা মিথ্যে, আর সেই মিথ্যে গরিবের হাসি কেড়ে নেয়। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, ভাই একটা ভালা দেখে তরমুজ দেন তো ভাই, ছেলেটা কদিন থেকে কান্নাকাটি করছে ভাই, তরমুজ না নিয়ে দিলে নাকি খাওয়া দাওয়াই করবে না। আর বইলেন না ভাই, আজকে যেইটা আইছে এইটা একদম মধুতে গড়া, লাল টকটকে চিনি। আরে মধু মধু মধু, এই লন বাইচা লন, মধু লন। এই যে ভাই, এইটা আপনার কপাল, আর দেখেন না এর গায়ে পাট্টা আছে, কাঁচা তরমুজের এমন চিহ্ন থায় না। যান, আপনারে 1 কেজির বেশি দিলাম, নিয়ে যান, মধু লন, মধু। বাড়িতে যাওনের সাথে সাথে ছেলেটা দৌড় দিয়ে আইব, তরমুজটা পাইলে খুব খুশি হইব। ফুটবই ভাই, ফুটবই। এই তরমুজ খাওয়ানোর পর আপনার ছেলে আবার বায়না কইরা বসবো যে এই নেন ভাই টাকা। আহারে তরমুজ, সারাদিনের কষ্টের টাকা দিয়া একটা তরমুজ কিনলাম। ওই কিরে, আরে মধু মধু, আর মিষ্টি তরমুজ আজকেই শেষ হইব, আর আজকেই লইয়া যান, আজকেই লইয়া যান। রহিম জানে না সে যা হাতে নিচ্ছে তা তরমুজ না, ভেঙে যাওয়া স্বপ্নের গোল বল। মিষ্টির আশায় যে তরমুজ সে ঘরে নিচ্ছে, তার ভিতরে লুকানো আছে কেবল হতাশা আর ধোঁকা। গরিবের কষ্টের টাকা ধোঁকার গহ্বরে হারিয়ে যায়। একটা তরমুজ, একটা হাসি, একটা আশা, সব ভেঙে পড়ে ছুরির এক কোপেই। আমি যদি আয় বাবা আয়, এই দেখ কি আনছি, দেখলে খুশি হবি বাবা। দিয়ে কাছে নিও। এই নে তরমুজ, মন ভরে খা। এই সত্যি আব্বা, লাল তরমুজ বড়টা? একদম বড়। আর দোকানদার কইলো পুরাটাই মধু, লাল টকটকে, মিষ্টিতে ভরপুর। ও কত বড়! মমতার বন্ধনে আমায় বেঁধে। আব্বা এটা তো সাদা, আমি সাদা তরমুজ খাবো না, আমি তো লাল তরমুজ খেতে চেয়েছিলাম।
এ কি দেখতেছি? এ তো পুরাটাই সাদা। হায় রে তরমুজওয়ালা, গরিবেরে ঠগাইলি, তোর ভালো হইব না। আরে এটা তো পানির মতো, কোনো মিষ্টি নাই। এটা কেউ খাইবো? কাউরে ফাউ দিলেও তো খাইবো না। না, আমি এই তরমুজ খামু না। তুমি আনছো, তুমি খাও। এই সাদা তরমুজ আমি খাবো না। সাদা সাদা তরমুজ আমি খেতে চেয়েছিলাম, লাল তরমুজ, আর তুমি এনেছো এই সাদা তরমুজ। আহ, আমার কষ্টের টাকা হায় এই লোকের মিথ্যার পিছনেই চইলা গেল। অভিযোগে বাজার গরম হয়ে যায়, কিন্তু মধুর মুখে শুধুই অজুহাত আর অজুহাত। গরিব মানুষকে ধোকা দিয়ে এখন শুধু অজুহাত দিচ্ছে। তুই মধু মধু কইরা চিৎকার দিস কেন রে? তুই মানুষকে ঠগাস। আমি একটা কিনছিলাম ভাই, আমার ছেলেটা খাইতে পারে নাই, পুরাটাই ফেলাই দিছে ভাই, সাদা সাদা। সত্যের পথ চাইরা কয়দিন চলবি এভাবে? ভাগ্যের দোয়াই দিয়া কয়দিন চলবি আর রে? প্রতিদিন মানুষ গালিগালাজ করে, আমি আর এই দোকানে কাম করুম না। কত আশা করে কিনছিলাম ভাই, এই হালা গরিব মানুষে ঠগায়। তুই তো নিজেও জানিস না তোর কোনটা তরমুজ ভালা আর কোনটা তরমুজ খারাপ, তাইলে তুই কেম মধু মধু কইরা চিৎকার পারস? গভীর রাত, চাঁদ নেই, চারদিকে নীরবতা, শুধু একজন মানুষের মনেই চলছে ঝড়, আর সেই মানুষটা মধু। একটা রাত, একটা কণ্ঠ, আর একটা নতুন সকাল করে দেয়। শুধু দরকার ছিল একটু জেগে ওঠার। মধু আজ জেগে উঠেছে। ওই মধু, তুই কি শান্তিতে ঘুমাচ্ছিস? কে কে সব বলছে? কে ওখানে? আমি তোর ভিতরের মানুষ রে, আমি তোর বিবেক। বিবেক? কিসের বিবেক? আমি তো কিছু করিনি ভাই। করিসনি? তুই লাল তরমুজ দেখিয়ে গরিবদের ধোকা দিলি, সাদা ফাঁকা তরমুজ দিলি। তোর একটা ধোকায় কেউ রাতে সন্তানকে তরমুজ খাওয়াতে পারেনি। গরিবের কষ্টের টাকা জলে গেছে রে। তোর হাসির ভিতর কারো কান্না আটকে গেছে। সব তরমুজ বিক্রেতারাই এমন করেই বেচে, আমিও তো এমন করে বেচেই সংসার চালাই। সবাই করে, তাই তুইও করবি বোকা? তোর মতো একজন যদি ঠিক হতো, কেউ ঠকতো না। শালা ধোকাবাজ। আমি বুঝতে পারিনি ভাই, আমি আর করব না ভাই, কখনোই করব না। আমি ব্যাপারটা বুঝতে পেরেছি, আমার এটা করণ ঠিক হয় নাই। তাহলে প্রমাণ দে, কাল সকাল থেকে তুই আর একটাও মিথ্যা বলবি না। তোর দোকানে রিজেক আসবে। আমি সত্যিই বুঝে গেছি, গরিবের হক নিয়া সুখ কপালে থাকে না। কিন্তু যদি আবার ভুল করিস, তাহলে তোর আত্মা চুপ থাকবে না, তোকে বিষাক্ত সাপের মতো দংশন করবে মধু। মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল। এই শুনুন সবাই, আজকে থেকে মধুর দোকানে আর কোনো ভেজাল নাই। তরমুজ কাইটা দিমু, যা দেখবেন তাই নিবেন, আর কেউ ঠকবেন না। মধু ভাই, আজকে আপনারে কেমন জানি লাগতাছে। ভাই, আপনি কি গতকাল স্বপ্ন দেখছেন নাকি? না ভাই, স্বপ্ন না, সত্যি চোখ খুলছে। গরিবের কান্না আমার ঘুম কাইটে দিছে। ভাই, আজকেরটা আসলেই মিষ্টি হইব। ছেলেটা এটা খাইলে মিষ্টি পাইব, শান্তি পাইব। আমাগো মতো গরিব রে না ঠগাইলে আল্লাহ তোমার ব্যবসায় আরো বরকত দিব। এই হইল আসল পরিবর্তন। মানুষ বদলায়, বদল যদি হয় সতের জন্য, তা হইলেই শান্তি। এই বাজারে মধু ভাই বদলাইছে। এখন থেকে আমরা সৎভাবে গর্ব নিয়ে ব্যবসা করুম।
যে বিক্রেতা নিজের বিবেকের সাথে লড়াই করে যেতে, তার দোকান থেকে শুধু ফল নয়, যে কোনো রিজিকেই মিষ্টি হয়। আলহামদুলিল্লাহ, এক চিমটি সততা হাজার মুখে হাসি ফোটায়, আর এক চিমটি চতুরতা মিথ্যা গরিবের কান্না হয়ে ফিরে আসে। তরমুজের মতো মানুষের বাহির দেখে বিচার করা যায় না, কথা নয় কাজে প্রমাণ দিতে হয় কে কেমন। সততা বড় কঠিন, কিন্তু সেই দেয় স্থায়ী শান্তি আর বরকত। চতুরতার পথ মসৃণ, কিন্তু শেষ হয় অন্ধকারে, কালো ঘুটঘুটে অন্ধকারে।